হরিনাম বন্ধ হয়ে যাচ্ছে। তুলসী তলায় সন্ধ্যা প্রদীপ দিতে গেল, দুর্যোধন কত মেয়েকে জ্বলন্ত পুড়িয়ে মেরে দিল, কত ঘর বাড়ি ভেঙে দিল, কত সাধুগুরু বৈষ্ণবের জীব কেটে ছেড়ে দিল, কিন্তু হরিনাম কিন্তু বন্ধ হলো না, তবু চলল। কেন? কারণ হরিনাম এমন একটা নাম, কারো ভয়ে হরিনাম বন্ধ করা যায় না। একটা জিনিস জেনে দেখতে হবে, রাখে হরি তো মারে কে, মারি হরি তো রাখে। হরিনাম করব, ওরে মৃত্যু যদি তোর হাতে লেখা থাকে আমরা মরব, নালে হরিনাম করে যাব, ক্ষমতা থাকলে মারতে পারে। হরি বল হরি বল। তাই বেশ কিছু মানুষ হরিনাম বন্ধ করলো, কিন্তু যারা সাধু গুরু বৈষ্ণব ছিল তারা দুর্যোধনকে ভয় পায় না, তারা ভগবান কি। ঠাকুর আমরা তোমার নাম করব, তাতে মরতে হয় মরব, তবু তোমার নাম কীর্তন করে আমরা। তাই তো দল বেঁধে বেরিয়েছে, চলো আমরা দুর্যোধনের কাছেই যাব, মেরে দেয় মেরে দিক, তবু হরিনাম বন্ধ আমরা করব। প্রভু বিপদ, হে ভগবান, আজকে হস্তিনার বুকে চরম বিপদ। দুর্যোধনেরা এসে হরিনাম বন্ধ করে দেয়। তুমি যেখানেই থাকো এসো, বিপদ থেকে রক্ষা করো। প্রভু বিপদ ভানিজন সংকট মোচন, মনিরমরণে জন মুরারি। এসো হে এসো হে এসো গিরি ধারি। প্রভু বিপদ ভানিজন সংকট মোচন, মনিজন রণে জন মুরারি। এসো প্রভু এসো হে এসো হে এসো গিরিধারী। প্রভু বিপদ ভানিজন সংকট মোচন, মনিরমরণে জন মুরারি। এসো হে এসো হে এসো গিরি ধারি। বিপদ ভানিজন সংকট মোচন, মনিজন রণে জন মুরারি। এসো হে এসো হে এসো গিরিধারী। জাগরে জাগরে জাগো, জাগরে জাগরে জাগো, জাগরে জাগরে জাগো, জাগরে জাগরে জাগো, জাগো জাগো জাগরে জাগরে জাগো, 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 জাগো জাগো জাগরে জাগরে জাগো, জাগরে জাগরে জাগো, জাগরে জাগরে জাগো। তিলক তার বিপদ ভঞ্জ, তিলক তার বিপদ ভঞ্জ, তিলক তার বিপদ ভঞ্জ, তিলক তার বিপদ ভঞ্জ। তুমি যে দেবে নারা। ওকে মার। আমি বলছো না না, আপনারা কেউ ঘাড় ঘোরাবেন না, এই যে দুর্যোধন বলছে ওদের ঘরে মার, সব কাটাকে মার। বৈষ্ণবরা তো এগিয়ে আসছে দুর্যোধনের দিকে, এ দুর্যোধনের ভাইগুলো ছুটে গিয়ে লাঠি মেরে হাত পা ভেঙে দিচ্ছে, তবু ওই মাটিতে পড়ি। এসো এসো প্রভু গো, প্রভু গো কৃপা করো প্রভু গো,
দয়া করো প্রভু গো, প্রভু গো, কৃপা করো প্রভু গো, প্রভু গো, দয়া করো প্রভু গো। জাগরে জাগরে জাগো, জাগো, জাগরে জাগরে জাগো, জাগরে জাগরে জাগো, জাগরে জাগরে জাগো, জাগরে জাগো, জাগো, জাগরে জাগরে জাগো, জাগো, জাগরে জাগরে জাগো, জাগো, জাগরে জাগরে জাগো। জাগো নারায়ণ, জাগো নারায়ণ, এসো হে নারায়ণ, নারায়ণ। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানং ধর্মস্য তদাত্মনাং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনায়ার্থায় সম্ভবামি। যুগে উলুধ্বনি উলুধ্বনি, হরিধ্বনি হরিধ্বনি। জাগো প্রভু জাগো, জাগো, জাগো প্রভু জাগো, জাগো, জাগো প্রভু। হরি নামে হরি নামে। এই যে হস্তিনার বুকে যে আগুন জ্বলে উঠেছে, এই যে সাধু বৈষ্ণবরা যে ভগবানকে ডেকেই যাচ্ছে, ভগবান কিন্তু নেমে এলেন। ও মা, ওকে বসতে দাও বসতে দাও। ভগবান কিন্তু নেমে এলেন, কিন্তু নেমে এলেন কোথায়? কে চমৎকার জিনিস দেখুন, ভগবান নেমে এলেন, তবে ওখানে এলেন না, এলেন কোথায়? আফগানিস্তানের মাটিতে। সুবলের বন্ধুকে কৃষ্ণ, গান্ধারীর বিয়ে হয়ে গেছে 20 বছর, গান্ধারীর বিয়ে হয়ে গেছে 20 বছর। গান্ধারী বলে গেছে তোরা কেউ যাবি না, তাই 20 বছর আসেনি। এবারে কৃষ্ণ সুবলের বাড়িতে এসেছে, এসে বলল কিরে সুবল কেমন আছিস? সুবল বলল কৃষ্ণ এতদিন পরে এলি? বলে হ্যাঁ এলাম। বল কেমন আছিস বল। সুবল বলল ভালো আছি, কিন্তু একটা দুঃখ চেপে আছে। কেন, কি হয়েছে? আমার একটা মাত্র মেয়ে, বিয়ে হয়েছে কার সঙ্গে জানিস? কার সঙ্গে? একটা অন্ধ ছেলের সঙ্গে, হস্তিনাপুরে অন্ধ ছেলের সঙ্গে বিয়ে হয়েছে, নাম তার ধৃতরাষ্ট্র। কৃষ্ণ বলল মেয়ের বাড়িতে গিয়েছিলিস? সুবল বলে যেতে বারণ করেছে। কৃষ্ণ বলল সত্যি তোদের জ্ঞানগম্য জীবনে হবে না। কেন না, মেয়ে যেতে বারণ করলো বলে তোরা কেউ গেলি না? মেয়ে কিসের জন্য যেতে বারণ করেছে? অন্ধ স্বামীকে নিয়ে সে ঘর সংসার করবে, এটা তোরা চোখে দেখে সহ্য করতে পারবি না, যাতে তোরা কষ্ট পাবি, সেই জন্য মেয়ে বারণ করে গেছে। আর এটা না বুঝে তোরা এতদিন ঘরে বসে আছিস। সুবল বলে কৃষ্ণ কি করব? বলে কাল সকালবেলা যাবি, কাল সকালবেলা মেয়ে জামাই দেখতে যাবি। তবে বলি শোন, একা যাবি না, সব কটা ছেলেকে নিয়ে যাবি। আর সব ছেলে যদি যেতেও না চায়, অন্তত শকুনিকে নিয়ে যাস। কারণ কৃষ্ণ জানে ও ছাড়া দুর্যোধনের ব্যবস্থা হবে না। তাই অন্যান্য ছেলেরা না যায় না যাবে, অন্তত শকুনিকে নিয়ে যাবে। কারণ ও ভক্ত, আমি ভগবান, দুজনে মিলে কুরু বংশ ধ্বংস করে করব ধর্মের স্থাপন। এবারে সুবলের রাজা সকালবেলা উঠেছে, 100টা ছেলেকে নিয়েছে, গান্ধারী যা যা খেতে ভালোবাসে সব কিছু নিয়েছে। নিয়ে যেই বেরিয়েছে, শকুনি বলল বাবা হরিনামটা বাড়িতে যে 1 ঘন্টা হরিনাম হয়। সুবল বলল আর দেরি করে লাভ নেই, চ হরিনামটা রাস্তাতেই সেরে দেবো।
রাধে রাধে বল। আচ্ছা আগে একটু মায়েদের বলে দিই যে আমার মেয়ে জামাই বাড়িতে আপনারা যাবেন? যাবেন কি? যাবেন? আচ্ছা কে কে যাবেন না একবার হাত তুলুন। আচ্ছা ঠিক আছে, একটু ভুল হয়ে গেছে আর কি, তাই তো? তাহলে যা যাক নাকি, চলো ও ডাল ভাত হলেও দেবে, সমস্যা কিছু নেই। হ্যাঁ, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বললে সবে কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল সবে কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বললে সবে কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল সবে কৃষ্ণ কৃষ্ণ বল। জয় রাধে জয় কৃষ্ণ, জয় হো বৃন্দাব। জয় রাধে জয় কৃষ্ণ, জয় হোক বৃন্দাবন। আচ্ছা সুবল ছিল কোথায় ছোটবেলায়? বৃন্দাবনে। তাহলে বৃন্দাবন মাঝখানে যমুনা, যমুনা পার হলো হস্তিনাপুর। তা সুবল বলছে শকুনি ছোটবেলায় বৃন্দাবনে ছিলাম, মেয়ে জামাই বাড়িতে যখন যাব তখন ইচ্ছা বৃন্দাবনটা ঘুরে যাব। শকুনি বললো ছোটবেলায় বৃন্দাবনে ছিলে, আমরাও ঘুরে ঘুরে দেখবো। কি চলো একটু বৃন্দাবনে ঘুরে আসি। চলে রে আমার মন সেই মধুর বৃন্দাবন, অল্প একটু, হ্যাঁ, যমুনার ধারে ধারে কমলের চল রে যাবার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমলেরি বন। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ও যে শ্যাম কুণ্ড রাধা কুণ্ড আমার গিরি গোবর্ধন। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। যমুনার ধারে ধারে কমলের চল রে আমার মন তাই গৌরে হরি 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 মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমলেরি বন। যমুনার ধারে ধারে কমলের যমুনার ধারে ধারে কমলেরি বন। যমুনা দর্শন, বৃন্দাবন দর্শন হলো। সুবল রাজা কি করেছে? যমুনার জলে নেমেছে। শকুনি বললো বাবা তুমি মেয়ে জামাই দেখতে এলে না, যমুনায় মরতে এলে? বলে মেয়ে জামাই দেখতে এলাম তো। বলে তাহলে জলে নামলে কেন? ওপারটা যদি তোমার মেয়ে জামাই থাকে তাহলে যমুনা তো পার হতে হবে। বলে পার তো হতে হবে, তোরা জলে নেমে। বলে নৌকা করে পার হবো, জলে নেমে পার হওয়া যায়? এ তো যমুনার জলে ডুবে মরতে হবে। সুবল বলল আমি ছোটবেলায় বৃন্দাবনে ছিলাম, এই বৃন্দাবনের মেয়েরা মথুরায় যেত, কোনো নৌকা ছিল না, এরা জলে যে নামতো আর একজনের নাম করতো, জল সরে যেত। শকুনি বলে একজনের নাম করলে জল সরে যেত, সে মেয়েটাকে? বলে আমার বন্ধুর বাঁ দিকে থাকে। কে তাহলে? মেয়ে জামাই যদি দেখতে চাস তো জলে নাম আর দুহাত তুলে জয় রাধে শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ বলো শ্রী রাধে, জলে নেবে যে জয় রাধে শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ বলে শ্রী রাধে। জয় রাধে শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ বলো শ্রী রাধে। জয় রাধে শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ বলে শ্রী রাধে। ও মেরে মন মে শ্রী রাধে, ও মেরে মন মে শ্রী রাধে। ও
राधे मेरे दिल में श्री राधे ओ मेरे दिल में श्री राधे ओ मेरे तन में श्री राधे ओ जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो श्री राधे जय राधे श्री राधे जय श्री कृष्ण बोले श्री राधे বৃন্দাবনে राधे राधे একটু বললে মুখ ব্যথা হবে কি হবে না তো এই শুধু যমুনাটা পার হয়ে যায় তাই তো জল সরে যাচ্ছে একটু সুবল বলে আগে আমি বলবো তারপরে তোরা শুধু জয় দিবি ঠিক আছে একটু দেওয়া যাবে কোনো সমস্যা নেই তো এমনি পার হয়ে যাবে একটু দেওয়া যাবে কি না না রাধাকে ডাকা উচিত যদি বলেন রাধাকে ডাকা উচিত কেন কারণটা বলে দিচ্ছি শুনুন রাধাই জানিয়ে দিয়েছে কৃষ্ণকে কৃষ্ণ বিয়ে করেছিল কজনকে 16,108 জনকে কৃষ্ণ বিয়ে করেছিল এই যে মন দিয়ে শুনবেন কৃষ্ণ বিয়ে করেছিল 16,108 জনকে যে কৃষ্ণ এতজনকে বিয়ে করলো আপনারা দেখাতে পারবেন যে সেই কৃষ্ণ তার কোনো একটা বউকে নিয়ে মার্কেটে ছবি দেখেছে আজকে একটাও আছে কিন্তু রামের পাশে সীতা আছে শিবের পাশে দুর্গা আছে কিন্তু কৃষ্ণর পাশে কি আছে রাধা আছে তাই তো প্রমাণ করে দিয়েছে রাধা যদি না থাকতো কৃষ্ণকে আমরা কোনোদিন খুঁজে পেতাম না কলিযুগের নিতাইকে ডেকে ডাকলে তবে গৌরকে পাওয়া যায় আর গৌরের কৃপা হলে বৃন্দাবনে যাওয়া যায় আর রাধারানীর কৃপা হলে তবে কৃষ্ণের দর্শন পাওয়া যায়। হরি বল হরি বল তাই মনে মনে হোক চিৎকার করে হোক একটু রাধাকে ডাকা উচিত আমি মনে করি ঠিক আছে বৃন্দাবনে রাধে রাধে বৃন্দাবনে রাধে রাধে তোরা বন্ধ কর আবার তো কালকে বলবি আপনারা বলুন বৃন্দাবনে বৃন্দাবনে সামনে বলো পিছনে বলো সামনে বন্ধ করলে তবে পিছনে পাবো পিছনে বলো রাধে রাধে আরে ভাই তোকে তো বন্ধ করতে বললো আমি তো পিছনে আছি না না আমার পিছনে নয় এদের পিছনে পিছনে বলো मेरे दाएं बोलो राधे राधे बाएं बोलो राधे राधे मन से बोलो राधे राधे तन से बोलो राधे राधे भाव से बोलो राधे राधे अरे কিছুক্ষণ হাত উপরে থাকলে খুব ব্যথা হবে জয় রাধে শ্রী রাধে জয় শ্রী কৃষ্ণ বলো শ্রী রাধে बोलो जय राधे ओ राधे श्री बोलो जय राधे राधे श्री बोलो जय राधे ও শাম শাম কারা আসছে দল বেঁধে সব ও আরতিকে দেখে বলতে হবে খালি আপনারা ঘাড় ধরে এই যে দুর্যোধনের 100টা ভাই বসে আছে আর সুবল রাজা তার 100টা ছেলেকে নিয়ে ওই দিকে আছে বুঝে গেল দুর্যোধন দেখে বলে ভাই বল বেঁধে কারা আসছে দুর্যোধন দুঃশাসন বলে বুঝতে তো পারছি না কারা আসছে তবে ওরা কি মারপিট করতে আসছে দুর্যোধন বলল না মারপিট করতে করতে আসছে না মারপিটই যদি করবে বনে করবে তাহলে ওরা হাত তুলে কেন আসবে স্যালেন্ডার হয়ে আসছে মারপিট করতে করতে আর মারপিট করে বলে আসছে না তাহলে ওদের করে আসতে দে আগে দেখি ওরা কারা কি রাধে শ্রী বলো জয় রাধে ओ राधे श्री बोलो जय राधे शाम शाम शाम
বলো রাধে না। ও শ্যাম 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 বলো রাধে না। ও শ্যাম 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 বলো রাধে না। শ্যাম 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 বলো রাধে না। ও রাধে শ্রী বলো জয় রাধে। ও রাধে শ্রী বলো জয় রাধে। ও শ্যাম 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 শ্যাম। দুর্যোধন এইটিকেই লক্ষ্য করছে, ওরা বলছে কি? যেই দুর্যোধন শুনতে পেয়ে গেছে যে ওরা কৃষ্ণ নাম করতে করতে আসছে, উঠে দাঁড়িয়েছে, বান্ধব সুবল বলে উঠলো, এই শোন দাঁড়া, তোরা কেউ কিছু বলতে যাবি না, এদের মাথা গরম বুঝি, নাহলে যেভাবে চোখ রাঙিয়ে উঠলো দেখেছিস। শকুনি বলে, হ্যাঁ তো সে দেখতে পেলাম, দাঁড়া আমি যেটা বলবো তারপরে, তোরা কেউ বলতে যাস না। সুবল সম্মুখে দাঁড়িয়েছে। দুর্যোধন বলে উঠলো, আপনারা কোথা থেকে আসছেন? সুবল বলে উঠলো, আমরা আফগানিস্তান হতে আসছি। আমি আফগানিস্তানের রাজা সুবল, এগুলো আমার 100টা ছেলে। এখানে কেন আসছেন? মেয়ে জামাইকে দেখতে আসছে। তা মেয়ে জামাইকে দেখতে এখানে কেন? এটা তো হস্তিনাপুরের রাজপ্রাসাদ, এখানেই তো আমার মেয়ে জামাই আছে। আপনার মেয়ের নাম কি? আমার মেয়ের নাম হলো গান্ধারী, জামাইয়ের নাম ধৃতরাষ্ট্র। যেই বলেছে গান্ধারী আর ধৃতরাষ্ট্র, দুর্যোধন মাথায় হাত দিয়েছে। গান্ধারী, গান্ধারী তো আমার মায়ের নাম, তাহলে গান্ধারী যদি আমার মা হয় আর ইনি যদি গান্ধারীর বাবা হয়, তাহলে সম্পর্কে আমার কি হবে? এবার সম্পর্কটা বুঝে নেই। দুর্যোধন দুটো হাত বাড়িয়েছে, দাদু। সুবল বলে, হঠাৎ দাদু? বলে, আমরা তো গান্ধারীর 100টা ছেলে। সুবল হাত বাড়িয়েছে, নাতি, মামা, থাকেন। 20টা বছর পরে দুটো পরিবারের মিলন ঘটছে। দুর্যোধন বলল, দাদু এলে বটে, কিন্তু বাবা মা তো তীর্থে চলে গেছে। যেই বলেছে তীর্থে গেছে, সুবল বলে কিনা তীর্থে গেছে, যাক না, 2 দিন পরে তো ফিরবে। যে কটা দিন না ফিরছে, খাবো, ঘুমাবো, ঘুরে ঘুরে দেখবো, মেয়ে জামাই এলি দেখা করে চলে যাব। যেই বলেছে থাকবো, খাবো, ঘুরে ঘুরে দেখবো, দুর্যোধন মনে মনে ভাবে, এলো তো রাবণ গোষ্ঠী, কম খাবে। কম খাবে। এই যে দুর্যোধনের সবচেয়ে দোষ কিসে জানে? একমাত্র তার কথায় দোষ। ও খেতে দিতে গেলি ওর বড় যন্ত্রণা। ওরা চোরকে খেতে দেবে, ডাকাতকে খেতে দেবে, কিন্তু কোনো হরিভক্তকে দেবে না। একটু রিবাবরা, কোনো হরিভক্তকে দেবে না। এলো রাবণ গোষ্ঠী, অত না, এলো রাবণ গোষ্ঠী, কম খাবে। এদের আবার থাকার জায়গা দিতে হবে। হ্যাঁ এসেছে আর কি করবে? দাদু হল ঘরে ঢুকে পড়ো, যাও হল ঘরে গিয়ে ঢুকে পড়ো। সুবল বলে, কোনো রকমে থাকতে পারলেই হলো। এবার সুবলের অভ্যাসটা কি? যখনই 1 পা বাড়াবে কৃষ্ণের নাম। যেই হল ঘরের দিকে পা বাড়িয়েছে, বলিয়ে ভগবান শ্রীকৃষ্ণ কি। যার কাছে হরিনাম করলে জীব কেটে নেয়, যার কাছে হরিনাম করলে লাথি মেরে ঘর বাড়ি ভেঙে দেয়, আজকে সেই দুর্যোধনেরই কাছে সুবল কৃষ্ণের নাম করে ফেলেছে। দুর্যোধন বলে, দাদু কার নাম করলে? বলে, কেন কৃষ্ণ নাম করলাম। বলে, মেরে মুখ ভেঙে ফেলবো। আমি তোমাকে থাকতে দেবো, আমি তোমাকে খেতে দেবো, আমার নাম না করে কেলো ছোঁড়ার নাম। দ্বিতীয় দিন যদি ওই নাম করেছো তো ঘাট ধরে বার করে দেবো। সুবল বলে, হেরা শকুনি, এ বাড়িতে এলাম না ভাগাড়ে এলাম বুঝতে পারি। বলে শকুনি বলে, বাবা বাড়ি বলো আর ভাগাড়ি বলো, এই বাড়িতেই মেয়ে জামাই আছে।
যদি মেয়ে জামাইকে দেখতে চাও তো হরিনাম দিন কত বন্ধ করে দাও। সুবল বলে তুই বললি কি করি, হরিনাম বন্ধ করব? কৃষ্ণকে কথা দিয়েছি মরার আগে পর্যন্ত তার নাম বন্ধ করব না। কি করে তার নাম করা যায় ব্যবস্থা কর। শকুনি বুদ্ধিমান ছেলে বলে বাবা একটা রাস্তা আছে। কি রাস্তা? শোনো বাবা, রাত্রিকালে আমরা হরিনাম করব। ওরা তো সবাই ঘুমিয়ে থাকে, রাত্রিকালে যখন হরিনাম করব কেউ জানতে পারবে না। বলে আমরা তাহলে ঘুমাবো কখন? বলে দিনের বেলা ঘুমাবো, আমাদের তো কোনো কাজকর্ম নেই, রাত্রিতে হরিনাম করবো আর দিনের বেলা পড়ে পড়ে ঘুমাবো। ও দুর্যোধন ভাববে মামা দাদু খাচ্ছে দাচ্ছে ঘুমাচ্ছে। বলে ঠিক আছে তাহলে বলে দাও হরিনাম করবো না, কিন্তু ব্যবস্থা তো করে নিয়েছে তাই না? যারা কৃষ্ণ ভক্ত তারা তো বন্ধ করতে পারবে না। এখন দুর্যোধনেরই খাচ্ছে, আর রাত্রি হয়ে গেলে দরজা জানলা বন্ধ করে দিয়ে শ্রীকৃষ্ণ গোবিন্দা হরে মুরারে, হে নাদ নারায়ণ হে বাসুদেবা। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, ওই চলছে নারায়ণ হে বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাদ নারায়ণ হে বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ হে বাসুদেবা। একমাত্র স্বামী সকা হামারা, হে নাদ নারায়ণ হে বাসুদেবা। একমাত্র স্বামী সখা হমারা, হে নাথ নারায়ণ হে বাসুদেবা। একমাত্র স্বামী সকা হামারা, হে নাদ নারায়ণ হে বাসুদেবা। একমাত্র স্বামী সকা হামারা, হে নাথ নারায়ণ ওহে বাসুদেবা। কতদিন চলে গেল, কত রাত্রি চলে গেল, কত সপ্তাহ গেল, কত মাস গেল। দুর্যোধনেরই খায়, আরে দুর্যোধন ঘুমিয়ে পড়লে দরজা জানলা বন্ধ করে হরিনাম করে যায়। হরিবল হরিবল। কিন্তু একদিনে রাত্রিকালে দুর্যোধনের ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যেতে দরজা খুলে দিল, আর গভীর রাত্রিতে শুনতে পাচ্ছে কেলো ছোড়ার নাম। কে করে এই নাম? মামা দাদু যেথায় আছে সেই জায়গা থেকে আসে ওই নাম। তবে তারাই কি করে তার নাম? দুর্যোধন গিয়ে দাঁড়ালো দরজার কাছে, আর কান পেতে শুনতে পেল কি রাধেশি রাধেশি বলো জয় রাধে। রাধেশি রাধেশি বলো জয় রাধে। শ্যাম 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 বলো রাধে না। সব 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 বলো রাধে না। ও রাধেশি রাধেশি বলো জয় রাধে। রাধেশি রাধেশি বলো জয় রাধে। শ্যাম 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 শ্যাম। দুর্যোধন দরজায় মেরেছে এক লাথি, আর এক লাথি মারতে দরজা ভেঙে গেছে। আর যেই দরজা ভেঙে গেছে সুবল বলে কিনা ওরে শুকুনি হাত নামা জম চলে গেছে। দুর্যোধন বলল জম বলো আর যাই বলো, কতদিন ঠকবাজিটা চলছে। আমারই খেলে আমারই পড়লে আমারই লেপ বালিশে ঘুমালে, আর আমারই কথা না শুনে রাত্রিকালে এই চলছে। দাদু দাদু আমাকে ঠিক চেনো না, আমার বাড়িতে প্রথম আসছো তো, আমি যে কি
এলাকার মানুষ জানে তোমরা যেটা করেছো আমার সঙ্গে, এর জন্যে তোমাদের ভাবছি কি দিয়ে তোমাদের মারব। কি দিয়ে মারব? ভুল বললাম নাকি? হ্যাঁ, এগুলো একটা যেমন সমস্যা দেখা দেয়। আমি ভাবছি কি দিয়ে মারবো। হরিনাম যে করে তার জিভ কেটে দিই, যে রাস্তা দিয়ে হরিনাম করে তার হাত পা ভেঙে দিই। কত মানুষের আমি গলা কেটে ফেলে দিয়েছি, কত বাড়ি লাথি মেরে ভেঙে দিয়েছি, কত মেয়েকে তুলসী তলায় পুড়িয়ে মেরেছি। তা তোমরা যে হরিনাম করছো, ভাবছি তোমাদের বিষ খাইয়ে মারবো না গলায় দড়ি দিয়ে মারবো, কি করে মারবো। আচ্ছা, ব্যবস্থা নেই। এই এক কাজ কর, বুড়োটার হাতে পায়ে দড়ি দিয়ে বাঁধ। লক্ষ্য করুন দুর্যোধনের পাপ। সুবল রাজার হাতে পায়ে দড়ি দিয়ে বেঁধেছে। 100টা মামাকে দড়ি দিয়ে বাঁধ, দড়ি দিয়ে বেঁধেছে। হ্যাঁ ভাই, এক কাজ কর, জঙ্গলের মাঝখানে যে ঘরটা আছে, এদের প্রত্যেক জনকে সেই ঘরে ঢুকিয়ে দেয়। আর সেই ঘরে ঢুকিয়ে দিয়ে এদের মতো একদিনের খেতে দিবি, কারণ সম্পর্কে দাদু। তাই একদিনের খেতে দিবি, বাইরে থেকে চাবি মারবি, চাবিটাকে যমুনায় ফেলে দিবি। দুঃশাসন বলল, দাদা এরা কি একদিন খেয়ে বাঁচবে? দুর্যোধন বলল, ভাই এদের কি বাঁচাতেই চাইছি? এদের ঘরে না খেতে দিয়ে আমি পচিয়ে গলিয়ে এদের ঘরে মেরে দেবো। তবে একটা কথা বলে দিচ্ছি, শোন, বাবা মা তীর্থে গেছে, ওদের ঘরে কোনোদিন জানতে দিবিনি যে ওদের পরিবারের মানুষ হস্তিনাতে এসেছে। যা, শাস্তি কি হলো? সুবল রাজার হাতে পায়ে দড়ি দিয়ে বাঁধলো, 100টা ছেলেকে দড়ি দিয়ে বেঁধে কারাগারে পাঠিয়ে দিল, একদিনের মাত্র খেতে দিল। যে ঘরের একটাই দরজা যেই বন্ধ করলো, দিনের বেলা রাতের অন্ধকার, ছেলেগুলো সারা রাত্রি ধরে হরিনাম করেছে, খাবারের মাঝখানে বসে আছে। বাবাকে বলল, বাবা বড় খিদে, খাবারটা খাবো। সুবল বলল, এই খাবার তোরা কেউ খাবি না। তাহলে বাবা তুমি খাবে? আমিও খাবো। খাবারটা কি পচতে দেবে? পচতেও দেব না। তাহলে খাবারটা কি হবে? সুবল বলল, খাবারটা আমি একজনকে খেতে দেবো। তোমার 100টা ছেলে একজনকে খেতে দেবে, কে খাবে? সুবল বলল, এই খাবারটা সেই খাবে যে দুর্যোধনের বুক চিরে রক্ত খেতে পারবে। এই খাবারটা আমি তাকেই খেতে দেবো যে এত বড় অন্যায়ের প্রতিশোধ নিতে পারবে। এই খাবারটা আমি তাকেই খেতে দেবো যে কুরু বংশকে পৃথিবী থেকে সরিয়ে দিতে পারবে। ছেলেগুলো বলল, বাবা তুমি স্বপ্ন দেখছো, দুর্যোধনের ভাইগুলো খোলা মার্কেটে ঘুরে বেড়াচ্ছে, আমরা কারাগারে বন্দী। হাজার চেষ্টা করলে আমরা দুর্যোধনকে মারতে পারবো না। সুবল বলল, তাহলে কারাগারের মধ্যে কি একজনও কেউ নেই যে এত বড় অন্যায়ের প্রতিশোধ নিতে পারে? হে ভক্তমণ্ডলী, কারাগারের মধ্যে থেকে একজনই সিংহের মতো গর্জন করে বলেছিল, আমি আছি। কে তুই? আমি তোমার বড় ছেলে শকুনি। আমি যদি বেঁচে থাকি, দুর্যোধনকে বুক চিরে আমি রক্ত খেতে পারি। আমি যদি বেঁচে থাকি, আমার মাথায় যা রাজনৈতিক, যা কূটনৈতিক, যা বুদ্ধি আছে, ওদের 100টা ভাইকে আমি হাসতে হাসতে মেরে ফেলতে পারি। আমি হাসতে হাসতে এই ভারতবর্ষের মাটি থেকে পুরো বংশকে আমি চিরতরে মুছে দিতে পারি। কিন্তু সবচেয়ে বেশি সমস্যা হলো বেঁচে থাকা। সুবল বলল, আমি তোকে বাঁচিয়ে রাখবো। শকুনি বলল, পারবে না, এটা তোমার রাজপ্রাসাদ নয় যেখানে ইচ্ছা মতো খাবার পাবে। দুর্যোধন মাত্র একদিনের খাবার দিয়ে গেছে। একদিনের খাবার খেয়ে কোনোদিন বেঁচে থাকা যায় না।
ওরে শকুনি, 101 জনের খাবার একমাত্র তুই খাবি। আমি খেতে পারি, কিন্তু এটা ভাত ডাল সবজি, এটা 100 দিনও টিকে থাকবে না। 7 দিন পরে পচে গলে মাটির সঙ্গে মিশে যাবে। কিন্তু তারপরে কি খাবো? সুবল বলল, শোন শকুনি, 7 দিন এই ভাত ডাল খেতে খেতে দেখবি তোর কোনো একটা ভাই না খেয়ে মরে গেছে। তোর ভাইয়ের মাংসটা চিবিয়ে চিবিয়ে খাবি, হাড়গুলো চিবিয়ে চিবিয়ে খাবি। বাবা তুমি কি বলছো? বেঁচে থাকতে গেলে খেতে হয়, কিন্তু ভালো মন্দই যে খেয়ে বেঁচে থাকা যায় তা নয়। তুই তো বললি খাবার পেলে তুই বেঁচে থাকবি, আর বেঁচে থাকলে পুরো বংশ ধ্বংস করবি। তাহলে তোর খাবারের ব্যবস্থা আমি করে দিচ্ছি। এই 101 জনের খাবার এই খেয়ে কোনোদিন বেঁচে থাকা যায় না। এরা খেলেও মরবে, না খেলেও এরা মরবে। এতদিন ভাত ডাল সবজি খেয়েছিস, কিন্তু প্রতিজ্ঞা কর যে ভাই ভাইয়ের মাংস খেয়ে তুই বেঁচে থাকবি, এদের হাড় গোড়গুলো চিবিয়ে খেতে খেতে তুই বেঁচে থাকবি, কিন্তু প্রতিজ্ঞা কর তুই কুরু বংশকে ধ্বংস করবি। শকুনি বলল, বাবা তাই হোক রে মেরে ভাই। এই অন্নকে স্পর্শ করে আমি প্রতিজ্ঞা করলাম, যে অন্ন আমি খেয়েছি সেই অন্নকে স্পর্শ করে আমি প্রতিজ্ঞা করলাম, আমি জানি তোরা 2 দিন পরে মরবি সব, কিন্তু তোদের মাংস হাড় গোড় চিবিয়ে খেয়ে আমি বেঁচে থাকবো। কিন্তু শুনে রাখ, মরার আগে শকুনের প্রতিজ্ঞা, ও কুরু বংশ আমি নিজে ধ্বংস করব। কুরু বংশ ধ্বংসের জন্য কারাগারে আমি একা বেঁচে থাকবো। প্রতিজ্ঞা করলাম, আমার হাতে হবে কুরু বংশ ধ্বংস। প্রত্যেকটা ভাই বলল, দাদা চিন্তা করিস না, ধৈর্য ধর। তুমি আমাদের না খেতে দিয়ে মেরে দিলে, খাওয়া পড়ার কোনো অভাব ছিল না। কিন্তু শুনে রাখ দুর্যোধন, তোকে মারার জন্য কারাগারের মধ্যে আমাদের বড় দাদা শকুনিকে রেখে গেলাম। কারাগারে প্রতিজ্ঞা করলো শকুনি। 99 জন ভাই আর বাবা চলে গেল একদিকে, শকুনি রয়ে গেল খাবারের মাঝখানে। 1 কুন্ডুস করে জল খায়, 1 মুঠো করে ভাত খায়। 7 দিন পরে সুবল রাজা একটা মড়াকে টানতে টানতে শকুনির কাছে নিয়ে এসেছে। শকুনি বাবা, তোর এই একটা ভাই মরে গেল। ছুটে গিয়ে শকুনি ভাইয়ের ওই মরা মুখটাকে বুকে চেপে ধরেছে। ভাই তুই কাঁদিস নি শকুনি, কাঁদলে দুর্বল হয়ে যাবে। একে জড়িয়ে ধরে কাঁদছিস কেন? এটাকে তোর কাছে রেখে দে। জল যদি কম পড়ে, কিছুক্ষণ আগে মরেছে, এর শরীরে রক্তটা কিন্তু এখনো চলছে, এখনো জমাট বাঁধেনি। শরীরে কামড়া না, চুষে চুষে খেলে রক্ত আসবে। রক্তটাকে জল মনে করে খানা। বাবা তুমি কি বলছো? কাঁদিস। আমি বাবা হয়ে যদি এত শক্ত হয়ে যেতে পারি, তুই কেন পারবি নি? আর এ তো মরে গেছে, মরা শরীর তো পচে যাবে, গলে যাবে। হাত পা গুলো চিবিয়ে চিবিয়ে খাবি রে শকুনি, বেঁচে তোকে থাকতে হবে। তবে শোন শকুনি, একটা কথা বলে দিচ্ছি শোন, আমি হয়তো কোন মুহূর্তে মরে যাব, তবে মরার আগে তোকে একটা কথা বলে দিচ্ছি শোন,
আমি মরে গেলে কিন্তু আমার বুকটাকে চিড়ে দিবি, আমার বুকটাকে চিড়ে ডান দিক থেকে পাঁজরাকে টেনে বার করবি, আর আমার বুকের পাঁজরাকে বার করে তিনখানা পাঁজরাকে নিয়ে চিবিয়ে চিবিয়ে চুষে চুষে তুই পাশা খেলার গুটি করবি। আমার বুকের হাড় দিয়ে হবে তোর পাশার গুটি, পাশার চাল হবে তোর জীবনের সবচেয়ে বড় চাল। সেই পাশার চালই ওদের ঘরে জড়িয়ে মারবি। দ্বিতীয়, কারাগার থেকে বেরুলে সবার আগে দুর্যোধনের কাছে যাবি। বাবা দুর্যোধন তো শত্রু, শোন তুই একা ওরা 100 জন, মারপিট করে তুই ওদের সঙ্গে পারবি না, ওদের ঘরে ছলে বলে কৌশলে মারতে হবে। দুর্যোধনকে আপন করে ভালোবাসবি, ওরি খাবি, ওরি পরবি, সুযোগ বুঝে ওরি বুকে ছুরিটাকে বসিয়ে দিবি। তৃতীয়, হরিনাম কিন্তু ছাড়বে না। শুকুনি বলল আমি আর হরিনাম করব না। আর আমি ওর নাম জীবনে মুখে আনবো না। কি করলো তোমার বন্ধু? কারাগারের মধ্যে না খেতে পেয়ে মরলো আমার ভাই কটা, কই 1 গ্লাস তো জল এনে ধরে দিল না। জীবনে অনেক ওকে দেখেছি, উচ্চ ঈশ্বরের নাম কীর্তন করেছি, কিন্তু আর মুখে উচ্চারণ করো এই শকুনি, আমার বন্ধুকে দোষ দিবি না। ভাইগুলো মরেছে বলে তাই কষ্ট পাচ্ছিস। ওরে মানুষ ক্যান্সারে মরে, সুগারে মরে, লিভার খারাপ হয়ে মরে, বিষ খেয়ে মরে, গলায় দড়ি দিয়ে মরে, তোর ভাইগুলো নালে না খেতে পেয়ে মরেছে। বল খেয়ে কজন মরে? সবাই তো না খেয়েই মরে। তোর ভাইগুলো নালে মরেছে, এর জন্য আমার বন্ধুকে দোষ দিবি কেন? বাবা তুমি বলো না, তুমি আমাকে কৃষ্ণ নাম করতে বলছো কেন? এই যেতে বলছো দুর্যোধনের কাছে, তা আমি দুর্যোধনের কাছে গিয়ে যদি চিৎকার করে হরিনাম করি, আবার তো দুর্যোধন কারাগারে বন্দী করবে। বলল শকুনি, এতদিন তুই চিৎকার করে হরিনাম করেছিস, আজ থেকে তুই তাকে মনে মনে ডাকবি, হাত চিৎকার করে নয়। পৃথিবীর মানুষ কোনোদিন তোকে মেনে নিতে পারবে না, সবাই তোকে দেখে ঘৃণা করবে, সবাই বলবে তুই একজন পাপী মানুষ, সবাই বলবে তুই একজন দুরাচারী, তুই পাপী, কিন্তু ভগবান চিনতে ভুল করবে না। চিৎকার করে ডাকলেও ভগবানকে পাওয়া যায়, মনে মনে ডাকলেও তাকে পাওয়া যায়। এতদিন চিৎকার করে ডেকেছিস, আজ থেকে মনে মনে তাকে ডাকবি। ওরে তিনি অন্তর্যামী ভগবান, ভক্তকে চিনতে তার কোনো সমস্যা হয় না, সে ঠিক চিনে নেবে। বাবা তুমি হরিনাম করতে বলছো কেন? তার একটাই কারণ, এই কারাগারের দরজা কোনোদিন প্রধানমন্ত্রী খুলবে না, কোনোদিন রাষ্ট্রপতি খুলবে না, কোনোদিন মুখ্যমন্ত্রী খুলবে না। এই কারাগারের দরজা খুলবে একদিন আমার বন্ধু ভগবান শ্রীকৃষ্ণ। সে আসবে, আমার বন্ধু কৃষ্ণ আসবে, সেই কারাগারের দরজা খুলবে। সেদিনকে তুই একা হবি না, আমার বন্ধু তোর পাশে থাকবে। বন্ধুকে সঙ্গে করে নিয়ে করবি পুরো বংশ ধ্বংস। 99 জন ভাই না খেতে পেয়ে মরল, সুবল রাজা মরল। বুকটাকে চিরে ডান দিক থেকে পাঁজরাকে টেনে বার করে তিনখানা পাঁজরাকে নিয়ে চিবিয়ে চিবিয়ে চুষে চুষে পাশা খেলার গুটি তৈরি করলো। চিৎকার করে হরিনাম করে না, সে জানে বাবা বলে গেছে কৃষ্ণ ছাড়া দরজা খুলবে না, তাই দরজার সম্মুখে গিয়ে বসে, পাশার চাল চালে, খিদে পেলে কোনো ভাইয়ের পাকে চিবিয়ে চিবিয়ে খায়, মাঝে মাঝে দরজায় ধাক্কা দিয়ে যায়, আর অন্তর মাঝে ভগবানকে ডেকে যায়। হে গিরিধারী তুমি বাকে বিহারী,
ভক্তের ডাকে সাড়া আর না প্রভু ঘুম। হে গিরিধারী তুমি বাকি বিহারী, খুলে দাও দরজা, খুলে দাও। ভক্তির ডাকে ছাড়া আর না প্রভু ঘুমা। হে গিরিধারী তুমি মাকে বিহারী, ভক্তের ডাকে সাড়া আর না প্রভু ঘুম। হে গিরিধারী খুলে দাও দরজা, খুলে দাও। তুমি বাকি বিহারী, ভক্তির ডাকে ছাড়া আর না প্রভু ঘুমা। আজকে যে চরিত্রগুলো আমার মুখ থেকে শুনছেন, শুনেছেন গান্ধারী, শুনছেন শকুন। যে শকুনিকে আমরা এত ঘৃণার চোখে দেখি, এতক্ষণ শোনার পরে আপনারা নিজের বিবেককে প্রশ্ন করুন, শকুনি কি সত্যি কৃষ্ণ ভক্ত ছিল না? তিনি পরম হরিভক্ত ছিল, পরম কৃষ্ণ ভক্ত ছিল, কিন্তু তার জীবন থেকে আজকে কৃষ্ণ নাম চিৎকার করা চলে বন্ধ হয়ে গেল কেন? আজকে সমাজের বুকে সে ঘৃণিত হয়ে গেল, পাপী হয়ে গেল। কিসের জন্যে? এই সমাজের মানুষ তাকে ঘৃণার চোখে দেখে, মহাপাপের চোখে দেখে, কিন্তু সত্যি কি সে পাপী মানুষ ছিল? দিন রাত্রি সে কৃষ্ণকে নিয়ে মেতে থাকতো। আজকে কেন চিৎকার করা হরিনাম বন্ধ? আজকে সে পুরো বংশকে ধ্বংস করবে বলে প্রতিজ্ঞা করল। তাই সে চিৎকার করে ডাকে না, কিন্তু অন্তরে তাকে ডেকে যায়। তাহলে ভাবিয়া করো কাজ, করিয়া ভাবিও না। একটা মানুষকে কিছু বলার আগে 1000 বার বুঝে দেখো যে মানুষটা কতটুকু সত্য, কতটুকু মিথ্যা, তারপরে তার দিকে আঙুল তোলো। আজ মূল ভূমিকা হলো শকুনির। এই জায়গায় ওই কারাগারের মধ্যে থেকে তার দুঃখ যে আমাকে বেঁচে থাকতে হবে, পুরো বংশ ধ্বংস করতে হবে, কিন্তু ভগবানের নাম চিৎকার করে করা যাবে। আজকে মানুষটা চোখের জলে কাঁদে যে তোমারে ডাকে, কৃপা করো তাকে, আমি যে ডাকি গো তোমার। দয়াল যে তোমার ডাকে, কৃপা করো তাকে, আমি যে ডাকি গো তোমার। আমায় কোলে তুলে না ও দয়াল দয়াল, আমায় কাছে টেনে না, আমায় কোলে তুলে না ও দয়াল দয়াল, আমায় বুকে টেনে না, আমায় কোলে তুলে না, ও দয়াল দয়াল, আমায় কাছে টেনে না। দয়াল তুমি ছাড়া কে আছে আমার, একবারে সে দেখা দাও। হে গিরিধারী দরজা খোলো, দরজা খোলো। বাকি বিহারী, ভক্তির ডাকে ছাড়া আর
শ্রীকৃষ্ণ কারাগারের দরজা। শকুনি চলে গেল কোথায়? দুর্যোধনের কাছে। ভাগ্নে দুর্যোধন, কে? আমি তোমার মামা শকুনি। মামা মরুনি? সবাই মরে গেছে, আমি শুধু মরিনি। তা আমার কাছে এলে কেন? তুমি আমার উপকার করলে, তাই তোমাকে ধন্যবাদ দিতে এলাম। আজকে আমি শেষ প্রান্তে এসে দাঁড়িয়ে গেছি, আপনাদের কাছে বলে দিচ্ছি। আজকে শুধু শকুনি ভেতরে ঢুকলো, আর কিভাবে এই শকুনি কি কলিযুগে কি নাম নিয়ে রয়ে গেল, শুধু এটুকু আমি জানাবো। তার আগে আমার কমিটি দাদারা এত বড় অনুষ্ঠানটা চালাচ্ছে, সবই বুঝতে পারছেন। আপনারা যদি একটু সাহায্যের হাত আপনারা বাড়িয়ে দেন, তাই সমস্ত ভক্তের কাছে একটু অনুরোধ রাখবো, একটু সাহায্যের হাত আপনারা বাড়িয়ে দেবেন, ঠিক আছে? নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। হরি বল, হরি বল। কারণ পরবর্তী দল চলে আসবে, নিয়ে আস, ঠিক আছে? হ্যাঁ, শকুনি কিভাবে ঢুকে গেল দুর্যোধনের কাছে লক্ষ্য করে দেখুন। শকুনি বলল যে, ভাগনা তুমি আমার উপকার করেছো, তাই তোমাকে ধন্যবাদ দিতে এলাম। তা দুর্যোধন বলল, মামা আমি তোমার উপকার কি করলাম? বলে, উপকার করোনি, তুমি আমার ৯৯ জন ভাইকে মারলে বলেই তো আমার বাবার সম্পত্তি হলো, তুমি আমার বাবাকে মারলে বলেই আমি সিংহাসন পেলাম। আজকে সেই দুর্যোধনের কাছে ঢুকলো, আর শকুনির চক্রান্তে কুরু বংশ ধ্বংস হলো। আজকে মারতে 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 দুর্যোধনকে পথে ধুলার মধ্যে ফেলে দিয়েছে। দুর্যোধনের উরু ভেঙে পড়ে আছে। দুর্যোধন বলল, আমার কি কেউ নেই? পেছনে দাঁড়িয়ে একজন হাসছে। কে? আমি তোমার মামা শকুনি। মামা সত্যি করে বলো, তুমি কার দলে নাম লিখিয়েছিলে? সত্যি করে তুমি বলো যে কার দলে তুমি নাম লিখিয়েছিলে? শকুনি বলল, যার ৯৯ জন ভাইকে না খেতে দিয়ে মেরে দেয়, এই শকুনি কোনোদিন তার দলে নাম লেখাতে পারে না। জীবনে কোনোদিন তোমাকে ভালোবেসে তোমার কাছে আমি ছিলাম না, আমি ছিলাম তোমার বংশকে ধ্বংস করার জন্য। শুনে রাখো দুর্যোধন, এ পৃথিবীর বেশ কিছু নিয়ম আছে, সেগুলো মানুষকে মেনে চলতে হয়। যেমন ক্ষতি করা দূরের কথা, ক্ষতি চিন্তা পর্যন্ত করতে নাই। পরকে দুঃখ দিলে নিজেকে দুঃখ পেতে হয়, পরকে কষ্ট দিলে নিজেকে কষ্ট পেতে হয়, পরের ছেলেকে মারতে গেলে নিজের ছেলে মরে যায়। তুমি আমার ৯৯ জন ভাইকে মেরেছো, আমি তোমার বংশকে নির্বংশ করেছি। আমি তোমারই খেয়ে, তোমারই পড়ে, তোমারই পুরো বংশকে আমি পৃথিবী থেকে সরিয়ে দিয়েছি। হরি বল, হরি বল। গান্ধারী এসে হাজির হয়েছে। দাদা, তুই আমার প্রত্যেকটা ছেলেকে মারলি কেন? শকুনি বলল, গান্ধারী, আমি মারতে চাইনি। কোনোদিন খোঁজ নিয়েছিস যে আমি কেন তোর বাড়িতে পড়েছিলাম? খোঁজ নিয়েছিস যে তোর বাবার কি হলো, তোর দাদাদের কি হলো? কোনোদিন খোঁজ নিয়েছিস? এসেছিল তোর বাবা, এসেছিল তোর দাদারা, এসেছিল তোকে দেখার জন্যে, কিন্তু এই তোর দুর্যোধন, এই সুনাম ধন্য ছেলে দুর্যোধন, তোরা যখন তীর্থে গেলি তখন এসেছিলাম আমরা, শুধু হরিনাম করার অপরাধে তোর ছেলে দুর্যোধন ওই জঙ্গলে কারাগারের মধ্যে তোর প্রত্যেকটা দাদাকে, তোর বাবাকে না খেতে দিয়ে নৃশংসভাবে হত্যা করেছে। শোনার সঙ্গে সঙ্গে গান্ধারী গিয়ে ছুটে গেছে, অন্ধ স্বামীর হাতটা গিয়ে ধরেছে। স্বামী, আর এই হস্তিনাপুরে থাকবো না, এই রাজপ্রাসাদে আর থাকবো না, চলো স্বামী, রাজপ্রাসাদ ছেড়ে চলে যাবো। দুজনে অন্ধ হয়ে চলে এলো জঙ্গলে। গান্ধারী আর ধৃতরাষ্ট্রের মৃত্যু হয়েছিল জ্বলন্ত আগুনে পুড়ে। জঙ্গলে, যে জঙ্গলে ছিল, আগুন ধরলো, সেই আগুনে লেলিয়ান শিকায় গান্ধারী ধৃতরাষ্ট্রের মৃত্যু হলো। গান্ধারী কোনো ছেলের হাতে সে জল পেল না। আজকে দুর্যোধন মৃত্যু হলো,
আজকে আফগানিস্তানে ফিরে যাবে শকুনি, কিন্তু সহাদেব দাঁড়িয়েছে শকুনিকে মারার জন্য। দাঁড়াও মামা, আমি তোমাকে মারবো। যেই মারতে গেল কৃষ্ণ এসে দাঁড়ালো, দাঁড়া দাঁড়া দাঁড়া, সহাদেব ওকে মারিস না। ওরই রাজনৈতিক কূটনৈতিকের জোরে আজকে কুরু বংশ ধ্বংস, তোরা 5 ভাই বেঁচে আছিস। আয় শকুনি কাছে আয়। শকুনি বলে উঠল, ঠাকুর আমি জানি আমি আফগানিস্তানে ফিরতে পারবো না, আমার এই মৃত্যু হবে, মৃত্যু হবে, এই সহাদেবের হাতেই আমার মৃত্যু হবে, কিন্তু আমার একটা ইচ্ছা তুমি পূর্ণ করবে। কৃষ্ণ বলে উঠল, বলো কি ইচ্ছা? না তোমার নাম উচ্চ স্বরে সবাই করলো, কিন্তু আমি করতে পারলাম না, তোমার নাম আমি করতে পারিনি, তাই তুমি আমাকে আশীর্বাদ করবে, তোমার নাম যেন আমি উচ্চ স্বরে করতে পারি। ভগবান বলে উঠল, দাপর যুগে তুমি আমার নাম আর চিৎকার করে করতে পারবে না, কারণ কিছুক্ষণ পরেই তোমার মৃত্যু হবে। তাহলে কি আমি চিৎকার করে কোনোদিন নাম করতে পারবো না? পারবে। তুমি দাপরের শকুনি, তুমি কলি যুগে জন্ম নেবে, নবদ্বীপের মাটিতে নাম হবে তোমার মলয় চাঁদ কাজী। হরি বল, হরি বল। তোমাকে জন্ম নিতে হবে যমনের ঘরে। শকুনি বলে উঠল, আমি কেন মুসলমানের ঘরে জন্ম নেব? ভগবান বলে কিনা জগতের নিয়ম, পাপ যে করে সে পাপী, পাপ যে করায় সে পাপী। দুর্যোধন পাপ করেছে, আর দুর্যোধনকে দিয়ে পাপ কাজ তুমি করিয়েছ। বস্ত্রহরণ তুমি করিয়েছ, ভীমকে বিষ খানা তুমি করিয়েছ, পঞ্চ পাণ্ডবকে পুড়িয়ে মারা তোমারই চক্রান্ত ছিল। এরা পাপ করেছে, কিন্তু তুমি পাপ করেছ। সেই অপরাধের জন্য তোমাকে মুসলমানের ঘরে জন্ম নিতে হবে, নাম হবে তোমার চাঁদ কাজী। শকুনি বলে উঠল, মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমি হরিনাম করব কি করে? ভগবান বলে উঠল, তোমাকে হরিনাম করাবার জন্যে আমি আমেরিকায় যাব না, জাপানে যাব না, জার্মানে যাব না, ফ্রান্সে যাব না, ইটালিতে যাব না। তোমাকে হরিনাম করাবার জন্য আমিও যাব বাংলার মাটিতে, আমিও যাব নবদ্বীপের মাটিতে, নাম নেব আমি শচীনন্দন শ্রী গৌরাঙ্গ হরি মহাপ্রভু। বল, হরি বল। একদিন খোল করতাল নিয়ে তোমার বাড়িতে যাব, তুমি দরজা খুলে রাখবে, তুমি দরজা খুলে রাখবে। আমি একদিন তুলসী কাঠের মালা পরাবো, কর্ণে কৃষ্ণ নাম দেবো। দাপর যুগে যে নাম করতে পারোনি, কলি যুগে রাস্তাঘাটে পথে মাঠে তুমি উচ্চ স্বরে হরি নাম করে বেড়াবে, হরি নাম করে বেড়াবে। আজও ইস্কন মন্দিরের 3 কিলোমিটার দূরে এই চাঁদগাজী সমাধি আছে। এখনো পর্যন্ত এই চাঁদগাজীর সমাধি আমরা দেখতে পাবো। এই যিনি চাঁদগাজী, ইনিই তো দাপরের শকুনি, চাঁদগাজী হয়ে হরিনাম করে বেড়াবে। মহাপ্রভু ওই সমাধির কাছে একটা গাছ বসিয়ে দিল, চাঁপা গাছ। মহাপ্রভু বলেছিল, চাঁদগাজী তুমি চলে গেলে এরাও আমাকে থাকতে দেবে না, আমিও চলে যাব, কিন্তু আমি একটা গাছ বসিয়ে দিয়ে গেলাম, যতদিন চন্দ্র সূর্য থাকবে প্রত্যেক দিন এই গাছ থেকে একটা করে ফুল ঝরে ঝরে তোমার সমাধির উপরে পড়বে। জানবে এটাই হলো আমার প্রাণ ভরা আশীর্বাদ, এটাই আমার প্রাণ ভরা। হরি বল, হরি বল। আজও পর্যন্ত ভগবানের আশীর্বাদ ঝরে পড়েছে এই চাঁদগাজীর ওপরে। তাহলে আজকে 3 চরিত্র শুনলেন, 1 গান্ধারীর চরিত্র শুনলেন, 2 শকুনিকে জানতে পারলাম, কেন সে কুরু বংশ ধ্বংসের জন্য ছিল, কেন সে আজকে সমাজের চোখে পাপী হয়েছিল। কিন্তু এইটুকু জানলেন, তিনি পাপী ছিলেন না, তিনি পরম কৃষ্ণ ভক্ত ছিলেন, পরম তিনি হরিভক্ত ছিলেন। আজকে চাঁদগাজী নাম নিয়ে তিনি দাঁড়ে দাঁড়ে হরিনাম করে বেড়ান। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় নিতাই। একটা ঘোষণা, আপনারা অনেকক্ষণ ধরে বসে আছেন, অবশ্যই আপনারা একটু উঠবেন, আবার একটু